আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অবশেষে আমরাও চলে আসছি তারুণ্যের উৎসব 2025 মেলা জয়ফ্রাট সার্কিট হাউস মাঠে। দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু রাজীব আছে। রাজীব, কি অবস্থা, কেমন লাগছে বলো? হ্যাঁ, অসাধারণ, অনেক সুন্দর লাগতেছিল। চারপাশটা এত সুন্দর, অনেক দোকানপাট বসছে এবং অনেক মানুষজন আসছে। আমরা ঘোরার জন্য আসছি। আচ্ছা, আর ক্যামেরা আছে রায়হান, রায়হানকেও দেখাবো অবশ্যই। তো আপনারা অবশ্যই দেখতে পারবেন, এখানে অনেকগুলো স্টল আছে। অবশ্য আমার যতটুকু সম্ভব, যেহেতু হাতে একদমই সময় কম, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর আমি দেখানোর চেষ্টা করছি। ওকে, টু বি কন্টিনিউ। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে তারুণ্যের উৎসব 2025 মেলা শুভ উদ্বোধন হয় গত 14 জানুয়ারি 2025 এবং এই মেলা চলবে আগামী 23 জানুয়ারি পর্যন্ত। আয়োজনে জেলা প্রশাসক জয়পুরহাট, সার্বিক তত্ত্বাবধানে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তো শুরু করছি। মেলার প্রধান আকর্ষণ তা হচ্ছে এখানে পানিপুরির দোকান। কেন বললাম প্রধান আকর্ষণ জানেন? কারণ হচ্ছে এই পানিপুরি এমন একটা খাবার, এইটা হচ্ছে আমাদের আপুদের জাতীয় খাবার। আপুরা যখন মেলায় আসবে, যদি না খেয়ে আসে আর যদি বলা হয় যে দুপুরে খাবার দিব না কিন্তু পানিপুরি দেবো, তাতেও তারা এগ্রি হবে, কারণ তাদের এটা হচ্ছে জাতীয় খাবার। যেহেতু মেলার ভিডিও, আমি একটু মজা করতেই পারি, কি বলেন আপনারা? হ্যাঁ, তো এখানে বিভিন্ন রকম পানি রয়েছে, যেই পানি আপনার দরকার সেই পানি দিয়ে কিন্তু ফুচকা খেতে পারবেন। এছাড়া মেলায় আরও অনেক স্টল রয়েছে, অনেকগুলো স্টল। আসলে একটা ভিডিওতে এতগুলো কাভার করাও কিন্তু পসিবল না। এখানে দেখতে পাচ্ছেন কাপড়ের দোকান এবং অনেক রিজনেবল প্রাইসে কিন্তু তারা বিক্রি করছিল। আর আজকের ভিডিওটি কোনো প্রমোশনাল ভিডিও না, আমি কোনো ধরনের প্রমোশনাল ভিডিও তৈরি করি না। তো মেলায় আরও আকর্ষণ রয়েছে, সেগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। এটা হচ্ছে মঞ্চ, এই মঞ্চে মূলত উদ্বোধন হয় এবং এখানে কি কি আছে আমি আপনাদেরকে বলি। শুভ উদ্বোধন তো হয়ে গেছে, এর পরবর্তীতে আলোচনা সভা, সেমিনার, ট্যালেন্ট হান্ট, সাংস্কৃতিক, ক্রীড়া, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এবং আজকে এখানে ফাহমিদা নবী আসবে, এমনটাই আমি জানতে পেরেছি। তো এখানে যে আপুকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছে আমার ফলোয়ার আপু, ওনার গল্প আমি ভিডিওর পরবর্তী অংশে করছি। তো এছাড়া এখানে আরও অন্যান্য যে স্টলগুলো রয়েছে, পাশাপাশি এখানে দেখতে পারবেন যে বাচ্চাদের কিন্তু খেলাধুলারও ব্যবস্থা রয়েছে, নাগরদোলা রয়েছে, আরও কিছু রাউন্ড রয়েছে। এখানে আমি দেখলাম শুটিংও একটা রাউন্ড রয়েছে। তো রায়হান একটু ছোটো ভাই চেষ্টা করলো বন্দুক দিয়ে কিছু বেলুন ফাটানোর জন্য, ও কতটুকু পেরেছে আমি অবশ্য ওই দিকটা দেখি নাই। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আপুরা কিন্তু দোকান দিয়েছে এবং এই দোকানগুলো হচ্ছে উদ্যোক্তা, কারণ হচ্ছে তারা সবাই এন্টারপ্রেনার, নিজের পায়ে দাঁড়িয়েছে। এই জন্য অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করতে হবে, কি বলেন আপনারা? এই জন্য মূলত তাদেরকে ইন্সপায়ার্ড করার জন্য এই মেলার আয়োজন। এই জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সেই সাথে জয়পুরহাট জেলা প্রশাসনকে। হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের কিন্তু খাবারের পসরাও এখানে আছে। হ্যাঁ, তো আসলে মেলায় এসে যে কিছু খাওয়া কিন্তু হয়নি, বিশ্বাস করেন, এখানে খাওয়া হয় না। পরে মেলা থেকে বেরিয়ে গিয়ে কিন্তু আমরা বাদাম খেয়েছি, সেগুলো রিল আছে, এই মেলার অনেক কয়েকটা রিল আছে। যেহেতু একটা ভিডিওতে সব কিছু কাভার করা সম্ভব নয়, এই জন্য আমি স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনাদেরকে সেগুলো শেয়ার করবো, যেহেতু হাতে একদমই সময় কম আজকে গিয়েছে এবং ভিডিওটা আজকে আমাকে শেষ করতে হবে। যাই হোক, এখানে আচারের দোকানও আছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু আচারও খেতে পারেন। আশা করছি আপনারা এই ভিডিওটি এনজয় করছেন। আমরা একটু ঘুরি নাকি বলো? যেহেতু ব্লগ করছি, আমরা একটু ঘুরি, দেখি এর আশেপাশে কি দেখা যায় আসলে। যাই হোক, আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে আমরা আর বেশি দেরি করব না, কারণ হাতে একদমই সময় কম। এদিক দিয়ে এক্সিট আসছে, এদিক দিয়েও এক্সিট আসছে, তবে এদিক দিয়ে গেলে আমাদের জন্য একটু সুবিধা হয়, যে কারণে আমরা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছি। এবং এখানে এসে একটা মজার বিষয় হচ্ছে, এখানে এসে আমার এক ফলোয়ার আপনার সাথে দেখা, উনি আমাকে দেখে চিনতে পারছে এবং চেনার সাথে বলতেছে, ভাই আমি আপনার ফলোয়ার, আপনার ভিডিও দেখে আপনার লাইভে পার্টিসিপেট করি। আমি বললাম তাই নাকি, ওয়াও। তারপরে আপুর একটা ভিডিও করলাম, আপু অনেক খুশি হয়ে গেল। ঠিক আছে, তো যাই হোক, আপনারা অবশ্যই যদি সময় সুযোগ থাকে এই ধরনের মেলাগুলোতে অবশ্যই আসবেন, ভালো লাগবে। আমাদেরও অনেক ভালো লেগেছে। তো যাই হোক, কথা আর বেশি বাড়াচ্ছি না, আজকের এই ব্লগটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।